নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেনের ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আরশোলা তো আমাদের কম বেশি সবার বাড়িতে রয়েছে। আর এই আরশোলার উপদ্রব যখন বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয়। তাই আমরা বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, দেখবেন খুব সহজেই আরশোলা বিদায় নিয়েছে। বন্ধুরা, আমি এখানে দুটি পেঁয়াজ নিয়েছি, একটি ছোট একটি বড়। তবে আমি পুরো পেঁয়াজটা আমার লাগবে না এখানে। আমি একটা পেঁয়াজ কেটে নেব মাঝখান থেকে। ছোট পেঁয়াজটা আমি রেখে দিচ্ছি, আর এক বড় পেঁয়াজটার আমি অর্ধেক নেব। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি করে নিতে পারেন। আমি এখন এই পেঁয়াজটার দুদিক কেটে নিচ্ছি। দুদিক কেটে নেওয়ার পর আমি মাঝখান থেকে চিড়ে নেব। বন্ধুরা, যেহেতু বেশি আমার লাগবে না তাই আমি মাঝখান থেকে কেটে নিলাম। এবার এই যে পেঁয়াজটা রয়েছে না, এই পেঁয়াজটা আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। বন্ধুরা, এই কাজটা আপনারা অন্য কোনো কিছু দিয়েও, ভারী জিনিস দিয়েও বেটে নিতে পারেন, কিংবা সিলে বেটে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে ভালো করে গ্রেট করে নেওয়ার পর আমি কি করব না, ওই যে পেঁয়াজের রসটা রয়েছে না, এই পেঁয়াজের রসটা আমি বের করে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরও একটি পাত্র নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি। বন্ধুরা, এখন আমি এই ছাঁকনির মধ্যে পেঁয়াজ পেস্ট করা যে পেঁয়াজটা রয়েছে এটা আমি নিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে হালকা চাপ দিয়ে দিয়ে পেঁয়াজের রসটা আমি বের করে নেব। এইভাবে পেঁয়াজের রসটা খুব সহজেই বের হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরো পেঁয়াজের রসটা আমার বের হয়ে গেছে। এই পেঁয়াজের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে। পেঁয়াজের রস বের করে যদি আমরা চুলের মধ্যে লাগাই, তাহলে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, সেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমি ভিনিগার নিয়ে নিলাম। বন্ধুরা, ভিনিগার এখানে আমি 1 চামচ অ্যাড করছি। যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে তাহলে আপনারা এখানে লেবু ইউজ করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বন্ধুরা, যে বেকিং সোডা আমরা বাড়িতে বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি, সেই বেকিং সোডা আমি এখানে ইউজ করছি। 1 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। এই বেকিং সোডা কিন্তু পোকামাকড় তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। এবার আমি নিয়ে নিচ্ছি কর্পূর। বন্ধুরা, যে কর্পূর আমরা পূজার কাজে ব্যবহার করে থাকি, ঠাকুর ঘরে যে কর্পূর আমরা জ্বালিয়ে থাকি প্রতিদিন, সেই কর্পূর আমি এখানে একটা নিয়ে নিচ্ছি। এই প্যাকেটটার মধ্যে কিন্তু 2 পিস রয়েছে, আমি 1 পিস নিয়ে নেব। 1 পিস কর্পূর নিয়ে নিলাম। এবার এটাকে আমি হাতের সাহায্যে একটু চিপে নিয়ে দিয়ে দেব। যেহেতু একদম নরম, খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। পুরোটা দিয়ে দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এই মিশ্রণটা নিয়ে কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি একটা গ্লাসের মধ্যে 1/2 কাপ মতো জল নিয়েছি। এখন আমি জলটা বাটির মধ্যে ঢেলে দিলাম। আবারও চামচের সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেটা আপনারা ইউজ করবেন। তবে অবশ্যই আপনারা এই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ইউজ করবেন, তাহলে কিন্তু ব্যবহার করতে ভীষণ সুবিধা হবে। আমি এখন স্প্রে বোতলের মধ্যে একটি ফানেল নিলাম, আর নিয়েছি একটি ছাঁকনি। অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে স্প্রে বোতলের পাইপ জাম করতে পারে। তাই আমি এটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর এবার যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় এটাকে আমি ভালো করে স্প্রে করে দেব। আমার একদম রেডি হয়ে গেছে। এই স্প্রে বোতলটা ইউজ করলে কি হয় না, আমরা যেখানে সেখানে ভালো করে স্প্রে করে দিতে পারি। আর দেখা যায় অনেক সময় যে আরশোলাগুলো মারা গেলেও আরশোলার ডিমগুলো থেকে যায়। তাই বন্ধুরা, এই স্প্রেটা দিয়ে যদি আমরা ভালো করে স্প্রে করে দিই, তাহলে কিন্তু আরশোলার ডিম সমেত আরশোলা একেবারে বিদায় নেবে। আমি গ্যাস ওভেনের কাছে ভালো করে স্প্রে করে দিলাম, আর এই চলে এসেছি বিভিন্ন রকম মশলাপাতি এখানে থাকে, সেখানেও ভালো করে স্প্রে করে দিলাম। এছাড়াও ঘরের মেঝে যেখানে অন্ধকার থাকে সেখানেও স্প্রে করে দিলাম।